মাত্র ১৪১ বার পাঠ করলেই মন্দ ভাগ্য দূর হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে কোটি কোটি টাকার মালিক হবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, ভাগ্য মন্দ হওয়ার কারণে আপনি দীর্ঘদিন ধরে কঠিনভাবে আর্থিক সংকটে আছেন। কিছুতেই আপনার জীবন হতে দারিদ্রতা, অভাব দূর হচ্ছে না। কিছুতেই উন্নতি, সমৃদ্ধি, বরকত আপনার জীবনে আসছে না। সমানে মেহনত করার পরও আপনি নাকাম হয়ে আছেন। ইনশাআল্লাহ এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি পাঠ করুন, সাথে সাথে মন্দ তাকদীর দূর হয়ে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির দরজা, বরকতের দরজা সমূহ খুলে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে কামিয়াবি হওয়ার জন্য সংসার হতে অভাব অনটনকে দূর করে অঢেল টাকা পয়সা, ধন দৌলত লাভের জন্য মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত লাভ করা লাগবে। মহান রব্বুল আলামিন যখন সেই বিশেষ রহমত, বিশেষ নজর দিয়ে দেন, বান্দা তখনই জিরো থেকে হিরো হয়ে যায়। বান্দা দীর্ঘদিনের অভাবকে, দীর্ঘদিনের দারিদ্রতার কষ্ট হতে সে মুক্তি পেয়ে যায় এবং অঢেল ধন সম্পদ তার হাতে এসে যায়। প্রিয় দর্শক, আল্লাহ পাকের সেই বিশেষ করুণা, সেই বিশেষ রহমত আপনি লাভ করতে পারবেন, অবশ্যই পারবেন এই দোয়াটির মাধ্যমে। কেননা এই দোয়াটি এমন এক পাওয়ারফুল ফজিলতপূর্ণ দোয়া, দোয়াটি আল্লাহ পাকের সেই বিশেষ রহমতকে আকর্ষণ করে। সেই বিশেষ রহমত নাজিল হওয়াতে বিরাট সাহায্যকারী, বিরাট ভূমিকা আছে এই অসাধারণ দোয়াটির। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন বিপদ মুসিবত হতেও আপনাকে উদ্ধার করবেন। যে বিপদ, যে মুসিবতের মধ্যে আপনি আছেন, কিছুতেই তা কাটছে না, এমন মুসিবত, এমন বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ পাক এইভাবে করে আপনাকে রক্ষা করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আরো যত হাজত আছে, প্রয়োজন আছে, তা পূরণ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই উপকারী, যে কোনো রোগ ব্যাধি হতে মুক্তির জন্য অত্যন্ত উপকারী এই দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে সেই বান্দা দ্রুত সুস্থতা পেয়ে যায়, শেফা লাভ করে। যে রোগ, যে ব্যাধি ওষুধের পর ওষুধ খাওয়ার পরও দূর হয় না, এমন রোগও দূর হয়ে যায় এই অসাধারণ দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি উৎসাহিত করেছেন। তিনি বলেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ পাক বলছেন, যখন আমার বান্দারা সওয়াল করে, জিজ্ঞাসা করে যে আমাদের রব কোথায়, আমাদের আল্লাহ কোথায় আছেন, হে আমার নবী, তাদেরকে আপনি বলে দিন আমি তাদের নিকটে আছি। এটাও বলে দিন আমার বান্দারা যখনই আমার কাছে দোয়া করবে, আমি তাদের দোয়াকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেক দোয়া বর্ণিত হয়েছে। এই সমস্ত দোয়ার মধ্যে কিছু দোয়া এমন আছে সর্বশ্রেষ্ঠ দোয়া, জামে দোয়া, যে দোয়া করলে আল্লাহ পাকের ওপরে অবধারিত হয়ে যায় নাজাত দেওয়া, মনের আশাকে পূরণ করে দেওয়া, আর্থিক সংকট দূর করে দিয়ে মালামাল করে দেওয়া আল্লাহ পাকের ওপরে অবধারিত হয়ে যায়। আর এ কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও বলেছেন। সুতরাং সেই জামে দোয়াগুলির মধ্যে এই দোয়াটিও অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই গুরুত্বপূর্ণ, উপকারী জামে দোয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমন কোন সাহাবা নেই, এমন কোন তাবেঈন নেই, এমন কোন আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা নেই যে বান্দারা এই দোয়াটি আল্লাহ পাকের দরবারে করেনি। তাহাজ্জুদের সময় এইভাবে করে তারা হার মৌকাতে, হার গুরুত্বপূর্ণ সময়ে এই দোয়াটি পাঠ করেছেন এবং তারা উপকৃত হয়েছে। ইনশাআল্লাহ আপনিও হবেন, আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিশেষ করুণা লাভ করতে পারবেন, জীবনকে বদলাতে পারবেন, জীবনকে অনেক অনেক উন্নতি করতে পারবেন। এইভাবে করে এই দুনিয়ার সফলতা, এই দুনিয়ার লাভ, এই দুনিয়ার উন্নতি, সমৃদ্ধি, বরকত সহজেই আপনি লাভ করবেন। আর আপনার জীবন হবে এক সুখময় শান্তিময় জীবন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমলটি করার পদ্ধতি কি। প্রিয় দর্শক, অজু অবস্থায় দোয়াটি পাঠ করবেন। দোয়াটি যখন আপনি পাঠ করবেন, একেবারে আপনার মনোযোগ দুনিয়ার সব কিছু হতে হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। এইভাবে করে মনকে অলসতা, গাফিলতির মধ্যে ফেলবেন না। মনের মধ্যে থাকবে আপনার পূর্ণাঙ্গ বিশ্বাস এবং ইয়াকিন। আর দোয়াটি করার সময় কখনো আপনি আপনার হাত এদিক ওদিক করবেন না, এদিক ওদিক দেখবেন না। একদম বিনয়ের সহিত আপনি আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, প্রথমে আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার হয়ে গেলে ৩ বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করে নেবেন মোহাব্বতের সহিত, আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, এরপর আপনি দোয়ায়ে ইউনুস পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুস বিরতিহীনভাবে ১৪১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনার যদি বিশেষ কিছু চাওয়ার থাকে, বিশেষ কিছু দোয়া থাকে, এই দোয়ার ফজিলত ছাড়া বিশেষ কিছু দোয়া থাকে, চাওয়ার থাকে, আপনি মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক তা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আন্তরিকতার সহিত আপনি আমলটি করবেন, দোয়ায়ে ইউনুসটি পড়বেন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন
তিনি তেনার ফজল এবং কারামে আপনার হাজত, আপনার প্রয়োজনকে পূরণ করে দেবেন এবং আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি শুধু আল্লাহ পাকের ওপরে ভরসা রাখবেন, আস্থা রাখবেন, আর আপনি ঈমানের ওপর, ইয়াকিনের ওপর অবিচল থাকবেন। কখনো কোনো সময় শিকায়েত করবেন না এবং অবান্তর মন্তব্য করবেন না। আল্লাহ পাকের ফয়সালার ওপর, সিদ্ধান্তের ওপর আপনার কাজ, দোয়া, আমল আর আল্লাহ পাকের ওপরে ভরসা রাখা। ইনশাআল্লাহ ফলাফল আসবেই আসবে। আল্লাহ পাক সাহায্য করবেনই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, দুনিয়া এবং পরকালের জীবনে আমাদের সকলকে যেন কামিয়াব করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।